আসসালামু আলাইকুম। আজকে ইলাস্ট্রেটরে একটা সিম্পল ড্রয়িং করে দেখাচ্ছি, যেটা হচ্ছে আপনারা যারা পেন টুলের অলরেডি প্র্যাকটিস করছেন আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে, তো তাদের জন্যই এটা একটা সিম্পল ড্রয়িং, যেটাতে আপনারা আপনাদের পেন টুলের কাজটা আরেকটু বেশি প্র্যাকটিস করতে পারবেন যদি এই ড্রয়িংটা আমার সাথে সাথে করেন। তো এখানে হচ্ছে আমি একটা ছোট ফিমেল ক্যারেক্টার ড্র করতেছি। এটা কোনো ইন্সপিরেশন নাই, কোনো কিছু না, এটা জাস্ট আমি আমার মাথায় ইনস্ট্যান্ট যা আসতেছে আমি তাই দিচ্ছি। এখানে কোনো প্ল্যান করে করা হচ্ছে না বা কোনো ক্লায়েন্টের জন্য করা হয় না এই কাজটা। জাস্ট আপনাদের জন্যই এটা করা, যাতে হচ্ছে আপনারা যারা প্র্যাকটিসিং মোডে আছেন তাদের একটু হেল্প হয়। যে ইলাস্ট্রেটর হচ্ছে ভেক্টরের কাজ করার জন্য খুবই একটা ইউজফুল ইয়ে। তো আপনারা আমার ভিডিওগুলো দেখবেন এবং দেখে দেখে একটু প্র্যাকটিস করবেন। তো এখানে প্রথমে আমি যেই ইয়েটা করছি, ওর মাথার চুলের একটা শেপ দিছিলাম, যেটা আমি পেন টুল দিয়ে একটা জাস্ট একটা সিম্পল লিফের শেপ দিয়ে, মানে একটা পাতার মতো একটা শেপ দিয়ে জাস্ট এক পাশ করলাম। ওইটাকেই আমি রিফ্লেক্ট করে বাম পাশে ট্রান্সফর্ম করে দিছি। তো যারা হচ্ছে ইলাস্ট্রেটর প্র্যাকটিস করেন রেগুলার, তাদের জন্য আসলে এগুলা কোনো কিছু বলে দেওয়ার মতো না, এগুলো খুবই ইজি। আম, এখন যেটা করতেছি, এখন ওর চোখ আঁকতেছি। চোখের জন্য আমি জাস্ট মানে প্রপারলি পুরাটা একদম চোখ না এঁকে আমি এখানে একটু অ্যাবস্ট্রাক্ট রাখতেছি, যেটা হচ্ছে আমার মনে হয়েছে আমার ক্যারেক্টারটাকে একটা ডেপথ দিবে, একটা আলাদা ভ্যালু দিবে। তো মানে আমি এটা অন্য কাজেও ইউজ করতে পারবো, কারণ কমন শেপগুলা নিলে হয় কি ইউজ করা যায় না, টপিরাইটের সমস্যা থাকে। কিন্তু এখানে যেটা হচ্ছে, আপনার আল্লাহর রহমতে কপিরাইট আসার কোনো কিছু নাই। এখানে আপনি যখন নিজের মাথার থেকে কোনো কিছু ইনস্ট্যান্ট ক্রিয়েট করবেন, ওখানে তো আসলে কপিরাইটের ঝামেলা আসবেও না। তো যাই হোক, আমি ওর এখন চোখ আঁকার পরে, দুইটা চোখ দেওয়ার পরে আমি ওখানে একটু গ্লাসেস দিচ্ছি। তো গ্লাসটাও জাস্ট নর্মাল আমি শেপ রাউন্ড সার্কেল, যেই শেপ আছে সার্কেলটা নিয়ে জাস্ট দুইটা গ্লাস দিয়ে দিলাম, আর ওই গ্লাসের সাথে চশমার যেই পার্টগুলো থাকে ওগুলা দিলাম। একটা ছোট ঠোঁট দিয়ে দিলাম, যাতে আম, মানে দেখতে আর একটু বেটার লাগে। এরপরে হচ্ছে আমি প্রথমে আমি চিন্তা করছিলাম এটাকে এইটুকুই রাখবো, পরে আবার ভাবলাম যে না, এটাকে আমরা একটা ফুল ফর্ম অফ ফেস বানাই। তো এর জন্য ওর ফেসটা অ্যাড করে দিলাম। আর চুলটা এখন কেমন জানি একটু বিল্লু বিল্লু, মানে ডাব্বু ডাব্বু লাগতেছে, তাই আমি ভাবলাম যে এখানে আমি আর একটু পোর্শন অ্যাড করি। তো এখানে আর একটু হেয়ার অ্যাড করলাম। আচ্ছা, ফেসটা একটু এবড়ো থেবড়ো হয়েছে। ফেসের জন্য আপনারা চাইলে আর রাউন্ড সার্কেলটা দিয়েই করতে পারেন, আমি তারপরও পেন টুল দিয়ে করতেছি, কারণ ফেস তো আসলে মানুষের একটু আহ, আহ, এক একটা শেপ এক এক রকম হয়, কারো রাউন্ড ফেস হয়, কারো ওভাল শেপ হয়। এক একজনের ফেসের আকৃতি তো এক এক রকম। তো আমার যেহেতু এটা একটা কার্টুন ক্যারেক্টার, তো অবশ্যই এটা প্রপার সার্কেল দিলে একটু বাজে লাগতে পারে, তাই হচ্ছে আমি এটাকে পেন টুল দিয়ে করছি। আর ফেসের জন্য একটা জাস্ট ডাস্কি টোন নিচ্ছি, কারণ একদম মানে আমি চাই নাই, আমি নিজেই তো ব্রাউন স্কিন টোন, তো আমার মনে হয়েছে এটাকে মানে এভাবে ভালো লাগতেছে। আর এর সাথে হচ্ছে আমার লিপসটাকে এনহ্যান্স করার জন্য আমি ওটাতে একটু পিঙ্ক শেড দিচ্ছি। আর যে মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকলে হয় কি, মানে আমার জন্য হয়তো এটা ডিফিকাল্ট কিছু না, কিন্তু আমি যখন চিন্তা করলাম এই স্টুডেন্টদের জন্য বানাচ্ছি, ওরা একটু প্র্যাকটিস করবে, তখন আমার মনে হলো না, এটাতে একটু কালারগুলো অ্যাড করা উচিত, যাতে স্টুডেন্টরা বেশি বেশি প্র্যাকটিস করতে পারে, প্র্যাকটিসের জন্য আরও কিছু খুঁজে পায়। এখন আপনারা যেটা করবেন, গুগল থেকে বা যে কোনো জায়গা থেকে ছবি নামাবেন বিভিন্ন কার্টুন ক্যারেক্টারের বা যে কোনো কিছুর, সেটা ফুল হইতে পারে, ফল হইতে পারে, নামায়ে ওইটাকেই পেন্সিল টুল দিয়ে চেষ্টা করবেন ওইটার উপরে ড্র করার চেষ্টা করবেন না, ওইটাকে দেখে দেখে ড্র করার চেষ্টা করবেন। তাহলে হচ্ছে কি নিজের ক্রিয়েটিভিটিটা বের হবে, কি পারেন কি পারেন না ওইটা একদমই মানে
এক্স্যাক্টলি কপি করা ভালো। নতুন অবস্থায় এক্স্যাক্টলি কপি করাই উচিত। কিন্তু যখন আস্তে, আস্তে আপনার প্র্যাকটিসটা হয়ে যাবে তখন আপনি দেখে, দেখে করবেন। মানে আরেকটা ড্রইং দেখেন, ওইটা থেকে ইন্সপিরেশন নেন, ওইটা করেন। ওরকম করতে, করতে একটা টাইম আসবে যখন আপনি নিজের থেকেই কার্টুন বা যেকোনো ক্যারেক্টার বা যেকোনো আম জিনিসপত্র ড্রইং করতে পারবেন কোনো রেফারেন্স পিক ছাড়াই। যেমন এখন আমি করে দেখাচ্ছি। এটার জন্য কোনো রেফারেন্স পিক আমার কাছে ছিল না। এটা জাস্ট একদম মনের থেকেই যা আসতেছে আমি তাই দিচ্ছি। তো এখানে আমি একটু শার্টের মতো একটা দিলাম, একটু কলার টাইপের এড করলাম। আর আমার কাছে ড্রেসটা মোটামুটি ভালোই লাগতেছে। আমার মনে হচ্ছে এই টাইপের কার্টুন আমি আসলে আগে কোথাও দেখি, মানে সেম সেম লুকের আগে দেখছি বলে মনে পড়তেছে না। বা তারপরে অবশ্যই আমি এটা চেক করে দেখবো যদি গুগলে এটা থাকে না থাকে। আর এরপরে তো স্টক, যে আমরা যেই ওয়েবসাইটগুলোতে স্টক ভেক্টর, স্টক ইমেজ সেল করতে পারি, ওখানে যদি আমি দিয়ে দিই তাহলে আর কোনো মানে কপিরাইটের ঝামেলায় পড়তে হবে না। এই জন্য প্রথমে হচ্ছে আমরা যদি কোনো কিছুই বানাই আমরা একটু গুগলে চেক করে নেওয়া ভালো। গুগলে চেক করা খুবই সিম্পল। জাস্ট গুগলে ফটো সার্চ দেন না, সার্চ দেওয়ার আগে সার্চ বক্সের নিচে দেখবেন একটা ফটো আইকন থাকে। আমি সরি, এটা ভিডিওটা বানানোর সময় আমি এসব দেখাই নাই, তারপর আপনারা চেক করলে পেয়ে যাবেন। তো ওই ফটো আইকনটার মধ্যে জাস্ট ছবিটা আপনি আপলোড করে দিবেন, ওরাই দেখাই দিবে যদি অন্য কোথাও এটা থাকে। যাই হোক, আমার ক্যারেক্টার শেষ। কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের আরও কিছু দেখতে ইচ্ছা করে অবশ্যই জানাবেন। এখানে আমি জাস্ট একটু ফান করে মুখটাকে বড় ছোট করে দেখাচ্ছি যে ক্যারেক্টারে আপনারা অনেক কিছু মানে একেবারেই চেঞ্জ করে ফেলতে পারবেন জাস্ট সামান্য কিছু টুইক্স দিয়ে। ঠিক না? বাই, ভালো থাকবেন, চ্যানেলের সাথে থাকবেন, সাবস্ক্রাইব অ্যান্ড লাইক প্লিজ।